উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলো। সঙ্গে আছেন তার দুই ভাই। এদিকে তার শারীরিক অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। সবশেষ রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে সেটা অবহিত করার পর সিদ্ধান্ত নেওয়া হয় সিঙ্গাপুরে নেওয়ার। এরপর সকাল 11:30টায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর সাথে সাথে এভারকেয়ারের মেডিকেল বোর্ড সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি শুরু করেন। এরপর হাদিকে হাসপাতাল থেকে নেওয়া হয় বিমানবন্দরে। বেলা 1:30টায় এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে বিমানবন্দর ছেড়ে যায়। পূর্ণ তত্ত্বাবধানে রয়েছে সিঙ্গাপুরের মেডিকেল বোর্ড, সাথে রয়েছে তার দুই ভাই। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করছেন সিঙ্গাপুরের সবচেয়ে ভালো প্রতিষ্ঠানের সেবা পাবার। এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার, এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। চিকিৎসকদের ভাষ্যমতে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে কোনো উন্নতি নেই। ব্রেনে গভীর ক্ষত, জীবন ঝুঁকি কাটেনি। পূর্বের মতোই শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ সচল রয়েছে। পরিচর্যায় রয়েছে সিঙ্গাপুরের 2 সদস্যের মেডিকেল টিম। তবে মস্তিষ্কের গভীর ক্ষত ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। তাই প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলেই দোয়া চেয়েছেন দেশের সর্বস্তরের মানুষের। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ঘোষণা আসে। 2 দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে। এদিকে সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, হাদিকে সিঙ্গাপুরে নিতে খরচ দেবে মন্ত্রণালয়। হাদির জন্য যখন বলেছে যে বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকা ইনভলভ। অর্থ মন্ত্রণালয় আমরা বলেছি যে আমরা যাই লাগে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ার, কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে। ওসমান হাদি ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।